হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী হাসান ব্লগসে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমার মেয়েটা আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে, ভালো আছে। তো এই তো ঠান্ডা ঠান্ডা শীত শীত পড়ছে, কেমন যেন একটা শীত শীত ভাব চলে আসছে। তো আমাদের তো এখানে প্রচুর রোদ, সাথে প্লাস সকালবেলা শীত শীত লাগে, খুব ভালো একটা ওয়েদার। তো আজকে আমি নিয়ে আসলাম একটি নতুন ব্লগ। আজকে আমরা দুপুরে কি কি খাবো না খাবো তার একটি ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম। এদিকে আমি সকালে উঠে সমস্ত কাজ টাজ করে ফেলেছি, এখন হচ্ছে দুপুরে রান্না করতে আসছি। মেয়ের জন্য দুধ গরম দিয়েছি চুলায়। তো দুধটা গরম হয়ে গেলে আমি হচ্ছে আমার রান্না করব। আর এই শীতকাল মানে হচ্ছে নতুন নতুন সবজি, নতুন নতুন সব জিনিসপত্র পাওয়া যায়, খুব ভালো লাগে শীতকালটা। তো দেখা যায় অনেক কিছুই টাটকা সবজি পাওয়া যায়, শাক, তারপরে কুমড়া, লাউ, টমেটো, ধনিয়া পাতা তো একেবারে শীতকাল জমায়ে দেয় পুরো তরকারি সব কিছুতে। তো আমরা যে কালকে বিকেলে যে লাউটা কিনে আনছিলাম, তো সেটা দিয়ে আজকে আমি রান্না করব লাউ চিংড়ি, সাথে হচ্ছে বড়ি দেবো, কুমড়ার বড়ি। তো লাউগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একবার রেডি করে রাখছি। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। আর এই যে কুমড়ার বড়ি কালকে কিনে নিয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে টমেটো দিয়ে আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আর হচ্ছে সাথে সরিষা শাক। তো আমি কেটে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি সেরকম ভালো করে কুচি করে কাটতে পারি না, তো যতটুক পারছি ততটুক করতে পারছি আর কি। তো এই আর কি। তো আজকে হবে দুপুরে শাক ভাজি, মানে সরিষা শাক ভাজি আর লাউ চিংড়ি দিয়ে কুমড়ার বড়ি। আর আমার মেয়ের জন্য ভাজবো একটা মাছ। তো আসেন আর কথা না বাড়িয়ে চলে যাই তাড়াতাড়ি রান্নাঘরে, রান্নাটা শেষ করি।
তো আজকে দুপুরে কি মেনু হলো, এই হলো লাউ চিংড়ি, সাথে হচ্ছে ডালের বড়ি। আর আলুটা দেবার ইচ্ছে ছিল না, সকালবেলা আলু ভর্তা করেছিলাম, তো কিছু আলু সেদ্ধ হয়েছিল না পুরোপুরি, তো এই জন্য ভাবলাম কি আর করব, লাউর মধ্যে দিয়ে দিছি। এটা হচ্ছে ঝোল আইটেম। এখানে হচ্ছে পিঠির মাছ ভাজি, এখানে হচ্ছে সরিষা ফুলের শাক ভাজি, মানে সরিষা শাক ভাজি। আর এই হচ্ছে ডাল, এটা হচ্ছে বুটের ডাল। এই ডালটা অবশ্য আমি সকালে রান্না করছি। এখন পিঠ থেকে এই ডাল দিয়ে আর দেখেন পিঠি কি করে। এই যে পিঠি, হাই দাও, হাই হাই দাও সবাইকে। সে যে তার বাবু নিয়ে খেলতেছে, সে বিছানার এই অবস্থা সবসময় করে, এখন আমাকে দেখে আমার কোলে আসবে। আগে হাই দাও, হাই দাও সবাইকে, হাই দাও, দাও সবাইকে একটা পাপ দাও। আজকে হচ্ছে দুপুরবেলার ঝলমলে রোদ, বাইরটা মনে হচ্ছে অনেক রোদ, কিন্তু এই রোদের তাপটা হচ্ছে গায়ে লাগে না, মিষ্টি মিষ্টি। যে আমাদের এখানকার বিলের পানি শুকিয়ে গেছে, যে রাস্তা বের হয়ে গেছে, আস্তে আস্তে এখানে হচ্ছে সবাই সরিষা গাছ বুনবে, কয়েকদিন পরে ধান গাছ বুনবে। তো ধান গাছ আর সরিষা ফুলে অনেক সুন্দর একটা দৃশ্য হবে। অবশ্যই আমার সাথে থাকলে আমি দেখাবো, তো সবাই সাথে থাকেন, আমি দেখাবো। এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। পিঠি হচ্ছে যে পিঠির ক্ষুধা লাগছে, তো আমি এখন পিঠিকে খাওয়াবো। পিঠে যে এখন বারান্দায় এসে যুদ্ধ করা শুরু করছে। তারপর বিকালবেলায় যে এখানে নিয়ে যাবো, খেলতে নিয়ে যাব বিকালে, অল্প সময়ের জন্য, করোনার জন্য এখন যাই না। তো বাচ্চা মানুষ তো সারাক্ষণ ঘরে থাকতে চায় না, যার কারণে হচ্ছে নিয়ে যাওয়া লাগে। বেশি সময় না, আধা ঘন্টার মধ্যে চলে আসবে, সন্ধ্যা হবে। এখন পিঠিকে খাওয়াবো, খাওয়াই ঘুম পাড়াবো। এই যে আমরা মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি নিচে খেলা করতে। পিঠে হাই দাও সবাইকে, হাই দাও, হাই, একটু পাপ দিয়ে দাও, পাপ দাও। তার এখন মন ভালো নেই, সে কখন নিচে যাবে তার জন্য ছটফট করতেছে। তবে আসুন যাই নিচে, সে কি করে দেখবেন সবাই। এই যে আমরা এখন বাইরে থেকে আসলাম, অবস্থা খুবই খারাপ, বাইরে দৌড়াদৌড়ি করা লাগছে অনেক, আর বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। সে হচ্ছে প্রচুর দৌড়াদৌড়ি করছে, ওকে সামলাবো না ভিডিও করব। যাই হোক তাড়াতাড়ি করে আসলাম। এই যে সে হচ্ছে এখন চকলেট খাচ্ছে, এখন তাকে হচ্ছে হালকা নাস্তা করে দেব। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।